এই ঘটনাকে চিহ্নিত করা হবে ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা হিসেবে বলা হবে। এটা আলটিমেটলি ডক্টর ইউনূস এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এরা ডক্টর ইউনূসকে সারা দেশে পৃথিবীতে সম্মানিত করবেন, উনি যতই রিসেট বাটন টেপাটেপি করুক না কেন। এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কুলায় না, আমি এটা বলতে পারবো না, আমি হিসাবে মিলাতে পারি না যে এটা করে। আমি তো প্রথমে বললাম কি লাভ হয়েছে, কার লাভ হয়েছে বলেন তো আপনি আমাকে। একটা জিনিস দেখেন, কার লাভ হয়েছে? যে লোকটা একটা দরজা দেখলাম ভাঙা দরজা নিয়ে যাচ্ছে, যে দরজাটা নিয়ে গেছে তারও কোনো লাভ হয় না, কারণ দরজাটা নিয়ে সে কোথায় রাখবে? ওটা সে কোনো কাজেও লাগাতে পারবে না। কার লাভটা হয়েছে এটা আপনি আমাকে বলেন। কারো লাভ হয়নি। সারা দুনিয়ার কাছে আমাদের কাছে আমরা কিভাবে এখন হলাম ভাই, এখানে বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগ আপনার লাগবে না, টাকা লাগবে না আপনার, আসবে আসবে না তো। আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম। এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ হলো। আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে ওর দিকে সরাই দিত। এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো না। আমরা একটা নিয়ন্ত্রণহীন সমাজে পরিণত হলাম। কিছু লোকের একটা প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা। ডক্টর ইউনূস এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই সরকার কোনো কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না, এটা আরো একবার সারা দুনিয়ার কাছে প্রমাণ। আমার জন্য একটা হতাশাজনক ঘটনা আমি মনে করি। হতাশা কেন? দেখেন, তারা কিন্তু সকালে না আগের দিনই বুঝে দেখলাম, আমি নিজেও দেখেছি সোশ্যাল মিডিয়া, এই যে ধানমন্ডি 32 উপলক্ষে বুলডোজার মিছিল সে সকালে দিয়েছে ওরা, আর রাত 9টায় কর্মসূচি পালিত হবে, বুলডোজারের ছবি টবি। আচ্ছা, বুলডোজার জিনিসটা কি? বুলডোজার আপনার বাড়িতে বুলডোজার কটা আছে ভাই? এটা কি মানুষের ঘরে ঘরে থাকে যে আমরা রান্নাঘরের পিছনে একটা বুলডোজার রেখে দিলাম, এরকম হয়? এই বুলডোজারটা কার? বুলডোজারের মালিক কে? আমি যতটুকু শুনেছি এই বুলডোজারের মালিক হলো ঢাকা সিটি কর্পোরেশন। তো সেই বুলডোজারটা এখানে আসলো কি করে, কে নিয়ে আসলো? আমি তো মনে করি এই ঘটনার সঙ্গে সরকারের এক ধরনের আছে, মদত আছে। সরকার চেয়েছিল বলে বুলডোজার এখানে আসছে, তাহলে আসলে কি হবে? সরকার যদি ব্যাখ্যা দিচ্ছে নানা রকম ভাবে। আমি এখানে দুটো জিনিস দেখি। একটা হলো কি, দেখেন এই সরকারের অনেক ধরনের ব্যর্থতা আছে, এই সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এই সরকারের যে ব্যর্থতাটা খুবই বড় ইদানিং ধরা পড়েছে সেটা হলো ওই আহত ছাত্রদেরকে তারা চিকিৎসা করতে পারছে না, জিনিসপত্রের দাম তারা কমাতে পারছে না, মানুষের অর্থনৈতিক অবস্থাকে ভালো করতে পারছে না। এগুলো তো একটা বাস্তবতা। এখন অনেকে যেটা আগের সরকার যে কাজগুলো করতো সেগুলো এই ধরনের কোনো ক্রাইসিস হলে একটা এরকম প্রবলেম ক্রিয়েট করে মানুষের দৃষ্টি রেখে ওর দিকে সরাই দিত। এখন এটাও সে ধরনের কিনা আমি বলতে পারবো, তবে হতে পারে, আমি এই আশঙ্কা দেখছি। আর 2 নম্বর হলো যারা এটা ভাঙচুর করছে, আমি এখানের মধ্যে কোনো, যেমন একটা সহজ প্রস্তাব আপনাকে আমি করি, ধরেন আপনি 32টা ভেঙে দিলেন, যেটা ভেঙে দেওয়া হয়েছে, কি লাভ হয়েছে? কার লাভ হয়েছে? মানে তাতে কি আসলে আওয়ামী লীগের কি লাভ হয়েছে? শেষ হয়ে যাবে? মানে এই 32 নম্বরটা তো এখানে তো শেখ হাসিনা থাকতেন না, এটা শেখ হাসিনারও বাড়ি না, উনি যেটা লিখে দিয়ে দিয়েছে ট্রাস্টকে, এটা তো আসলে গভর্নমেন্ট প্রপার্টি আসলে এখন। তো ভেঙে কি লাভ হয়েছে বলেন? কি লাভ হয়েছে? এতে কি এই সরকারের জনপ্রিয়তা বেড়েছে? দেশে বেড়েছে? দেশের বাইরে বেড়েছে? বরঞ্চ কিছু লোকের একটা প্রতিহিংসা পরায়ণ জাতি হিসেবে আমাদেরকে প্রজেক্ট করার একটা সুযোগ দিয়ে দিয়েছি আমরা। লাভটা কি হয়েছে? আপনি জিদ করে করতে পারেন। দেখেন, চোখের বদলে চোখ নেওয়া, এইভাবে মহাত্মা গান্ধীর কিন্তু একটা খুবই আলোচিত একটা উক্তি আছে যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি তাহলে একদিন সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। এটা কোনো সমাধান নয়। আপনি এই প্রপার্টি, এটা আমাদেরই প্রপার্টি। আপনি দেখেন নাৎসিদের আমলে জার্মানিরা গ্যাস চেম্বার করতো, গ্যাস চেম্বার ইহুদিদেরকে মারতো, ভয়ঙ্কর একটা কিন্তু। তারা কি সমস্ত গ্যাস চেম্বার গুড়িয়ে দিয়েছে? ওইটা একটা অত্যাচারের প্রতীক হিসেবে রয়ে গেছে, এটা পার্ট অফ হিস্ট্রি। আপনি যদি মনে করেন এটা স্বৈরাচারের একটা প্রতীক, তো এটা এভাবেই থাকুক, লোকে এটাকে ঘৃণা করবে, এটা ঘৃণার প্রতীক হিসেবে থাকুক। কিন্তু এখন যেটা হয়েছে তো লাভটা কি হয়েছে? সিম্পলি কথাটা আপনি বলেন।
আপনারা যে কাজটা করেছে, এই কাজ যে ঘটনাটা ঘটেছে এবং সরকার এটাকে ঘটতে দিয়েছে, আমি মনে করি একে যদি ঘোষণা দেয় যে আমি কালকে ওই বিল্ডিংটা ভাঙবো, সরকারের কি উচিত যে ভাঙবে? এটাকে আদালতে কোনো আদেশে ভাঙা হয়েছে? না। তাহলে এটা ভাঙতে পারে কেউ? সরকার ফেরানোর চেষ্টা করছে? করে নাই তো। নামে মাত্র কয়েকজন আর্মি এখানে দাঁড়িয়েছিল, তারা পরে দর্শক হয়ে গেছে। তাহলে সরকার নিজেদের মানে তারা যে ক্যাপাবল নয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, রক্ষা করার ক্ষেত্রে, এটা তারা আরেকবার এখানে নগ্নভাবে প্রমাণ হয়েছে। আর সারা দুনিয়া জুড়ে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আপনি যাগুলি পড়েন, আমি কয়েকটা তো পড়লাম, সারা দুনিয়া জুড়ে এই